বীরভূমের ময়ূরেশ্বরের ছোটডিবুর গ্রামে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাকে ঘিরে 3 অভিযুক্তকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। পরবর্তীতে গ্রামবাসীর কাছে জেরার মুখে পড়েছে অভিযুক্তের শাশুড়ি। এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, মৃত চরণ মণ্ডল প্রত্যেক দিনের মতোই গতকালও নিজের কাজের জায়গা ছোটডিবুরের আলুর সেটে গিয়েছিলেন কাজ করতে। তবে অন্যান্য দিন যে টাইমে বাড়ি ফেরেন সেই টাইমে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এমনকি তার মোবাইল নম্বরে ফোন করেন পরিবারের লোকজন, তাতেও মেলেনি কোনো উত্তর। সারা রাত তাকে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি তার খোঁজ। সকাল হতেই মৃত ব্যক্তির ভাই গ্রামের শেষ প্রান্তে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তৎক্ষণাৎ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে শুরু হয় হইচই। এই ঘটনায় সন্দেহজনকভাবে গ্রামের তাপস দাস, রাধারানী দাস নামক সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, কারণ তাদের বাড়ি থেকেই মেলে মৃত চরণ মণ্ডলের সাইকেল, টর্চ সহ তার ব্যবহৃত জিনিস। ঘটনাকে কেন্দ্র করে তাপস দাসের বাড়িতে চড়াও হয় গ্রামের লোকজন। ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়ূরেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে যখন পুলিশ মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে যেতে চায়, তখন বেশ কিছুক্ষণের জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে পরিবারের লোকজন। পরবর্তীতে পুলিশের আশ্বাসের পর গ্রাম থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে গ্রাম থেকে পুলিশ যেতেই গ্রামের মানুষের জেরার মুখে পড়ে অভিযুক্ত তাপস দাসের শাশুড়ি। ঘটনাকে কেন্দ্র করে রাধারানী দাস, তাপস দাস ও বিষ্ণু দাস নামে সন্দেহভাজন 3 অভিযুক্তকে আটক করে ময়ূরেশ্বর থানার পুলিশ। এ বিষয়ে পরিবারের লোকজন অভিযোগ করেন, চরণ মণ্ডলকে ধরে নিয়ে গিয়েছিল তাপস মণ্ডলের লোকজন, আর তাকে ধরে নিয়ে যাওয়ার পর মারধর করে তাকে গ্রামের শেষ প্রান্তে একটি আম গাছে খুন করে ঝুলিয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, চরণ মণ্ডল ও তাপস দাসের পরিবারের সাথে দীর্ঘদিনের যাতায়াত ছিল। তবে ঘটনাটি আদৌ খুন না অন্য কিছু, সে বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন। আপনার স্বামীর নাম কি? কি হয়েছিল? কাজ করতে গেছিল রাত্রেবেলাতে আলু সেটে দিয়ে বাড়ি আসছিল। আরও যারা করে তারা বললে যে চলে গেছে বাড়ি। ও বাড়ি আসবার পথে ওকে আটকে নিয়ে ধরে নিয়ে গেছে, দিয়ে গলায় দড়ি দিয়ে মাঠে আম গাছে ঝুলে নিয়েছে। রাধারানী দাস আর মানে রাধারানী দাসের বাড়িতে আপনার স্বামীর সাইকেলও ছিল? সাইকেল নিয়ে ভেঙে গেছে, একটা ছোট ফোন আছে, ছাতা ভরা আছে, একটা জামা প্যান্ট ভরা আছে। রাধারানী বলছে দিদি যে আমার বাড়ির পাঁচির টপকাচ্ছিল, দেখেছে। না, কি বলবেন আপনি? কোনোদিনই পাখি কয় নাই। আর একবার পয়সা নিয়েছিল, একবার 1,500 টাকা, অনেকদিন আগে। তখন আমি নিষেধ করেছিলাম, ও সবাইকে ওষুধ খাইয়ে বস করে নিচ্ছে। মানে আপনার স্বামীর সাথে কি আর কোনো সম্পর্ক ছিল? টাকার লোভে ওই করতো, মানে আপনার স্বামী তাহলে যেত প্রায় বাড়ি ওদের? না না, কি চাইছেন এখন আপনি? কি শাস্তি চাইছেন? আমার ছেলের দায়িত্ব, ওই তো বললাম। এবার ও লোক লাগিয়ে করেছে নাকি ওরা, কিন্তু বাবন বলে নাম। এবার রাত্রেও বলছে, এবার ছেলেগুলো বলছে গাড়ি শুয়ে তাই বলছে। আমার নাম মেনকা দাস। আপনার মেয়ের নাম কি? রাধারানী। আপনার জামাইয়ের নাম? তাপস দাস। আর লাঠির নাম? সুমন দাস। আপনি কবে এসেছেন বেড়াতে? আমার 5 দিন। কালকে রাত্রিতে কি দেখলেন আপনি? ঘটনাটা কি আপনি দেখছেন? হ্যাঁ, আমি কিচ্ছু দেখিনি, ওইখানে কিচ্ছু হয়নি। আর ওই ঝুলকি গাছটা ওকেও মেরে ঝুলিয়ে দেয়। ঠাকুরের ধর্মরাজ সামনে আমি
মাটা ইয়ে বলবে আচ্ছা, বাইরে থেকে আর কে বেড়াতে আসে আপনার মেয়ের বাড়ি? আবার কে আসবে? কালকে একজন এসেছিল মোটরসাইকেল নিয়ে, বলছে প্রায় আসে। ওই তো ইয়ে বাবন ওই আছে, তা আমি বুঝতাম না। আমি কোথা থেকে আসে ও? আমরা খেতে না খেতে ওই দোকানে মেলা খেলা হয় হয় থাকে। বাবন কতদিন থেকে যাতায়াত করে আপনাদের বাড়ি? তা আমি বলতে পারবো না বাবা, আমি গাঁয়ের তো লয়। না, আপনি তো এসেছেন আজ কদিন হলো? আমি এসেছি কদিন, এসে সব দিন তো আসে না। এই কদিনের মধ্যে আপনি কদিন দেখেছিলেন ওকে? ওকে ওই 2-1 দিন আসে, এসে খানি চা খাই পালিয়ে যায়। এবার যাতায়াত করতে হবে কি সময় অত জানতাম না, মোটামুটি এই চলতো, কিছু চলতে পারে তারপর 2-3-4 অনেক দিন আছে, ওরা অনেক দিন থেকে আছে। তো আতটা নয় যা বোঝা যাচ্ছে, কারণ ওইভাবে মারা যারা পায়ে রক্ত বেরিয়ে দেখলেন তো, আর মাটিতে পা ঠেকে আছে, ওইভাবে বাড়ির জায়গা তো মরে গিয়ে আমার তো ও নিচে দিল। এই মেয়েটা অনেকজনার সাথে ছিল, আর কত বলবো, বহু জনার সাথে ছিল, একার জনের সঙ্গে নয়। নিজের স্বামী যদি ছেড়ে দেয় তাহলে আমার শাসন করা কি দরকার? আমার ওর স্বামী যদি বলে তুমি চড়াট করো গা, তাহলে গাঁয়ের লোকে সেই গরুটাকে আটকিন দেওয়ার দরকার নেই। চট করে যদি চড়ি প্যাট ভরব, তাহলে ওর স্বামী বলে গরু ছেড়ে দেয়নি, বলে চড়াট করা প্যাট ভরো গা, আর আমি সেখানে সেই গরুটা টানি নিতে, পেট ভরবে না।